আমাদের শহরে চলে এসেছে ভয়ঙ্কর লায়ন, এসে শহরের মানুষগুলোকে ধরে মেরে ফেলেছে। এবার আমাদের শহরটিকে কে বাঁচাবে? দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকে। ওকে, তো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে। আজ আমি একজন পুলিশ অফিসার। আমি ডিউটি করতে করতে আমার অনেক রাত হয়ে যায়, সেজন্য আজ একটু সকাল সকাল চলে এসেছি, কারণ আকাশে অনেক মেঘ জমে আছে। হয়তো কিছুক্ষণ পর বৃষ্টি চলে আসবে। বৃষ্টি আসার আগে আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এখন পুলিশ স্টেশন চলে আসছি। এসে স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করব যে আমার রাতের ডিউটি আছে কি। যাই, তাড়াতাড়ি যাই স্যারের কাছে। স্যার, আমার রাতের নাইট ডিউটি আছে নি? না, তোমার রাতের ডিউটি নাই, তুমি বাসায় চলে যাও। ওকে স্যার। এখন আমি জেনে গেলাম যে আমার রাতের ডিউটি আছে কি। এখন আমি বাসায় চলে যাই, কারণ বৃষ্টি আসতে পারে হঠাৎ। আরে গাইস, বলতে না বলতেই বৃষ্টি চলে আসছে। এখন আমি কি করব? যাই, তাড়াতাড়ি বাসায় চলে যাই। বাসায় গিয়ে পুলিশের ড্রেসটি চেঞ্জ করে নেব, তারপর ঘুমিয়ে যাব। ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমি ঘুমিয়ে যাব। ওকে, তো গুড নাইট। পুলিশ পুলিশ পুলিশ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, পুলিশ পুলিশ, আমাকে বাঁচাও। তোমাদের কি হয়েছে বলো তো? আমাদের ছেলে মেয়েদের লায়ন মেরে ফেলছে। এখন লায়নগুলো কোথায়, আমাকে দেখাও। ওকে স্যার, আমাদের সঙ্গে আসেন, তাহলে দেখাবো কোথায় লায়নগুলো। কোথায় কোথায় লায়নগুলো? এই যে স্যার, পুলিশ স্টেশনের পাশেই দাঁড়িয়ে আছে। আরে বাপ রে বাপ, এত বড় বিশাল লায়নগুলো আমাদের পক্ষে মারা ইম্পসিবল। বান্টি, তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনকে কল লাগা, বল তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আসতে। ওকে স্যার, দিচ্ছি। গুড মর্নিং গাইস। আজ একটু সকাল সকাল উঠে গেছি, কারণ আজ একটু সময় সাইক্লিং করব, সেজন্য। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে সাইকেল চালানো শরীরের জন্য অনেক ভালো, শরীরটা ফিট রয়। যাই, তাড়াতাড়ি যাই, একটু সাইক্লিং করে নেই। করা হয়ে গেলে ফ্রেশ হয়ে নেব, তারপর ডিনার করে নেওয়ার পর বেরিয়ে যাব পুলিশ স্টেশনে ডিউটির উদ্দেশ্যে। সকাল সকাল সাইক্লিং করা অনেক ভালো লাগে। সাইক্লিং করা শেষ হয়ে গেছে, এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব। সাইকেলে জায়গা মতো রেখে দেই, গিয়ে একটু সুইমিং করে নেই। সুইমিং করা হয়ে গেলে নাস্তা করব, করার পর ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওকে, তো একটু সুইমিং করে নেই। সুইমিং করা হয়ে গেছে, এখন যাই একটু নাস্তা করে নেই। নাস্তা করা হয়ে গেছে, এবার ড্রেস চেঞ্জ করতে হবে, পুলিশের ড্রেস লাগাতে হবে। পুলিশের ড্রেস লাগানো হয়ে গেছে, এখন চলে যাই ডিউটিতে। ওকে, এই সময় কে কল দিল দেখি তো। বান্টি, আমি কাল্লু বলছি। বল কাল্লু, কি হয়েছে? বান্টি, তুই কি আজ সকালের নিউজটি দেখছস? না তো, কেন, কি হয়েছে? আরে সকালের নিউজটি দেখ, তাহলে সবকিছু বুঝতে পারবে। যা, তাড়াতাড়ি যা। হঠাৎ আমাকে নিউজটি দেখার জন্য এত বিরক্ত করছে কেন? দেখি তো গিয়ে কি হয়েছে নিউজে। আমাদের শহরে চলে এসেছে ভয়ঙ্কর লায়ন, এসে শহরের মানুষগুলোকে মেরে ফেলছে। শহরের মানুষগুলো এখন গ্রামে চলে যাচ্ছে। এখন আমাদের শহরটিকে কে বাঁচাবে, কে রক্ষা করবে আমাদের শহরটিকে? কি আমাদের শহরে লায়ন অ্যাটাক করেছে গাইস, এবার আমাদের শহরটিকে কে বাঁচাবে? আরে এ সময় কে কল দিল দেখি তো। ফ্র্যাঙ্কলিন, আমি পুলিশ স্টেশন থেকে বলছি, স্যার আপনাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশন আসতে বলছে। ওকে, আসতেছি। আমাদের শহরে যত বড় বড় ঘটনা ঘটে সবকিছুই আমাকে দেখতে হয়, সেজন্য হয়তো লায়ন অ্যাটাক করেছে। এটি হয়তো আমার উপরে দায়িত্ব দিয়ে দিবেন। যাই দেখি গিয়ে কি বলেন স্যার। আমাদের শহরে হঠাৎ কোনো ঘটনা ঘটলে শহরের সব স্টাফরা পুলিশ স্টেশন চলে আসে। হয়তো এসে গেছেন, কোনো জায়গা নাই, এখানে সাইডে রেখে দেই। এবার পুলিশ স্টেশনের ভেতরে যাই, গিয়ে স্যারকে জিজ্ঞেস করি যে কি হয়েছে। স্যার, আমাকে এত আর্জেন্ট কেন ডাকছেন? আমাদের শহরে হঠাৎ লায়ন অ্যাটাক করেছে, সেই দায়িত্বটি তোমাকে দিচ্ছি, তুমি ঠিকমতো পালন করবে। ওকে স্যার, আমি সঠিকভাবে দায়িত্বটি পালন করব। তুমি যদি লায়নটিকে মারতে পারো তাহলে তোমাকে প্রমোশন দেওয়া হবে। ওকে স্যার, আমি চেষ্টা করব লায়নটিকে মারার জন্য। গাইস, এটা শুনে আমার অনেক ভালো লাগছে। ওই সিংহটিকে যদি মারতে পারি তাহলে আমাকে প্রমোশন দেওয়া হবে। যাই, তাড়াতাড়ি যাই, ওকে মারার জন্য চেষ্টা করি, তাহলে আমার প্রমোশন কনফার্ম হয়ে যাবে।
ওই লাইনগুলারে দেখছিলাম আমাদের শহরের চত্বরে দাঁড়িয়ে আছে, ওখানে মানুষ খুন করতে আসে, যাই তাড়াতাড়ি যাই ওখানে। আরে এ কি গাইস, আমাকে এই সিংহটি হঠাৎ যাওয়ার পথেই অ্যাটাক করে দিয়েছে গাইস। ওরা কি ভয়ঙ্কর, ওটা তো আমার পিছুই ছাড়ছে না গাইস। এখন আমি কি করব গাইস, এখানে ঘুরিয়ে তারপর চলে যাই। লায়নগুলোকে এভাবে মারা যাবে না, দেখি আমার বন্ধুর কাছে যাই, ও কোনো ইনফরমেশন দিতে পারে কি কিভাবে ওই লায়নগুলোকে মারতে পারবো। আমার বন্ধুর বাড়ি গ্রামে, তাই আমি গ্রামে চলে আসছি। এই যে সামনের বাড়িটাই হলো ওর বাড়ি। দেখি গিয়ে বন্ধু কি বাড়িতে আছে কি নাই সেটি দেখি। বন্ধু বন্ধু কই রে তুই, কোথায় তো নাই, ওর সাদে মনে হয় না, সাদে তো নাই, কোথায় গেছে তো বুঝতে পারছি না। দেখি হয়তো গ্রামের আশেপাশে কোথায় দাঁড়িয়ে আছে, যাই তো গিয়ে দেখি তো কোথায় সে। হয়তো গ্রামের সাইডে হয়তো কোথায় চলে যাচ্ছে, সেজন্য দেখি তো গিয়ে এইদিকে যাই, গেলে হয়তো পেয়ে যাব। এই যে সামনে দেখা যাচ্ছে যে ওটাই হলো আমার বন্ধু, দেখি তো গিয়ে ও কোনো ইনফরমেশন দিতে পারেনি। বন্ধু বন্ধু দাঁড়া। আরে বন্ধু, হঠাৎ কি মনে করে? আরে বন্ধু, একটা দরকারি কাজের জন্য এসেছিলাম। কি কাজ আমাকে বল। আমাদের শহরে হঠাৎ লায়ন অ্যাটাক করেছে, কিন্তু ওই লায়নগুলার পাশে যেতেই আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন বল তো ওই লায়নগুলোকে কিভাবে মারতে পারি। ওই লাইনগুলাকে বোম দিয়ে মেরে ফেল, তাহলে মারতে পারবে। ওকে বন্ধু, ধন্যবাদ। যাই ওদেরকে গিয়ে বোম দিয়ে মেরে ফেলি। আমার বন্ধুর কাছ থেকে জেনে ওই লাইনগুলো আমাকে আগে অনেক তাড়িয়েছে, এবার বুঝবে ওদেরকে বোম দিয়ে মেরে ফেলবো, ওরা ঠিকই বুঝবে যে আমাকে তাড়িয়ে দেওয়ার পরিণাম কি। গাড়িটি এখন একটু সাইডে রেখে তারপরে লুকিয়ে লুকিয়ে ওদেরকে মারবো। প্রথমে স্নাইপার দিয়ে মারবো, দেখি কি হয়। স্নাইপার দিয়ে না মরে তাহলে বোম দিয়ে মারবো, দেখি স্নাইপার দিয়ে মারি। স্নাইপার দিয়ে মারলে তো ওরা মরছে না, ওদেরকে চলে যাই। ওরা আমাকে আক্রমণ করেছে, দূরে সরে যাই, গিয়ে ওদেরকে বোম দিয়ে মারবো। ওরা তো আমার পিছুই ছাড়ছে না গাইস। এবার বোম দিয়ে মারি, দেখি কি হয়। আমার সাইডে যে দুটো আসলো ওদেরকে মেরে ফেলছি, এবার ওদেরকেও মেরে এবার চত্বরের সাইডে যেগুলো আছে ওদেরকেও মারতে হবে। ওদেরকে একটা একটা করে মেরে ফেলি। এই যে মরে গেছে সবগুলা, এবার রয়েছে দুইটা, ওদেরকেও মেরে দেব। ওকে, তো সবগুলোকে মেরে ফেলছি। লায়নের হাত থেকে আমাদের শহরটিকে রক্ষা করে ফেলছি। এবার আমার প্রমোশন কনফার্ম। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে রাখবে।